আসসালামু আলাইকুম গাইস, আমি ফুটকা টিভি দেখে সাংবাদিক টুটকা। তো আজকে আমি চলে আসছি যেখানে টিকটকারের মেলা, সেখানে আমাদের মতো সাংবাদিকের খেলা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি টিকটকারের মেলায়। আমরা সত্য ঘটনাকে লুকিয়ে ট্রেন্ডিং ঘটনাকে তুলে ধরি। তো আমরাই হলাম হলুদ সাংবাদিক। আমরা আজকে একজন র্যান্ডম টিকটকারকে প্রশ্ন করবো। তো চলো আমরা তানার কাছে যাই। ভাই, আপনি তো টিকটক করেন। টিকটক করি। ভাই, আপনি যে টিকটক করেন, তো এই টিকটক জগতে আপনি কিভাবে আসলেন? আসলে ভাই আমি আগে হাত বদলা বদলি করতাম, বুঝছেনি। আর টিকটক জগতে আসার জন্য কিভাবে আমি আসলাম, আগে ভাই আমি ভিডিও বানাইতাম, 300-400 ভিউ হইতো। আর যে আমার প্রেমিকার লিঙ্ক ভাইরাল হয়েছে, আপনারা হয়তো দেখতে পারেন এই লিঙ্কটা, এতেই থেকে আমি ভাইরাল। আর মাসে দেখছি যে লাখ টাকা মানছি ইনকাম করে, ও তাকে আমি টিকটক জগতে এসেছি ভাই। আসলে আমরা এই ট্রেন্ডিং বিষয়টাকে ফলো করে আমরা আমাদের ভিডিওতে ভিউ নিয়ে আসি এবং আমাদের সত্য ঘটনাকে চাপা দিয়ে লুকিয়ে রাখে। এবং আমি আবার আরেকজন টিকটকারের কাছে যাবো। তো চলো ভাই, আপনি তো একজন টিকটকার, তাই না? ভাই অবশ্যই আমি একজন টিকটকার। ভাই, আসলে আমরা জানতে চাইবো যে আপনি এই টিকটক জগতে, এই সাপ্লি টিকটক জগতে কিভাবে আসলেন? আসলে ভাই আমি আগে আমদার গরুর ব্যবসা করতাম, একটা ছোটখাটো ব্যবসা ছিল। এই ব্যবসা থেকে হঠাৎ করে দিলাম আমার এক বন্ধু মুরগি দলাল, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সে মাসে 3 লক্ষ টাকা ইনকাম করে ফেলেছে। সেই দেখে আমার লুপটা বেড়ে গেল টিকটকের প্রতি, তাই আমি এই জগতে পা রাখলাম। তো গাইস, এইভাবে একজন আরেকজনকে টাকার কথা বলে লুপ পায় আমাদের বাংলাদেশে এইরকম অনেক অনেক টিকটকার এসেছে। তো অনেক অনেক সফল হয়েছে, অনেকেই সফল হতে পারেনি। তো আমাদের বাংলাদেশের পরিস্থিতি এমন হয়েছে যে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ভালো কোনো কন্টেন্ট ক্রিয়েটর নেই। যারা আছে তারা শুধু এই সাপ্লি মার্কা টিকটকার। তো এবার আমরা আরেকজন টিকটকারের কাছে যাব। তো চলো গাইস। ভাই, আপনি তো একজন টিকটকার, তাই না? শিওর ভাই, আমি একজন টিকটকার। তো ভাই, আপনি যে এই টিকটক করেন, কিন্তু এই টিকটক কিভাবে আসলেন? এবং কিছুদিন আগে দেখলাম আপনার সাথে একজন মেয়ে মানুষ ছিল, কিন্তু এখন আমি তো আপনার ভিডিও দেখি যে আপনার ভিডিওর মধ্যে কোনো মেয়ে মানুষ নেই। তার কারণ কি ভাই? এটা তো আমাদেরকে বলেন। বুঝছেনি ভাই, আমি কিভাবে আইলাম টিকটক জগত। আমি আগে একজন বাইরের দোকানে, মুরগোর দোকানে আন্দাই করে কাম করতাম। তো তাই বাইয়া কিনে আমার মায়া করি একটা মোবাইল কিনে আইছেন। তো আমি টিকটক টুকটাক করতাম। তো আমি টিকটক আসা পরে অ্যাকাউন্ট খোলা পারে একজনের ভিডিও আমি দেখতাম বেশিরভাগ। তার নাম হইল গিয়া কাল্লু তুয়াসাব ভাই। তো তুয়াসাব কাল্লু ভাই ভিডিও দেখতাম। তার ভিডিও দেখে আমার কাছে ভালো লাগতো। তো দেখতাম যে তাই 3 মাসে না 4 মাসে 1 লাখ টাকা কামাই দিছে। তো 1 লাখ টাকা কামানির কথা উনি আমার বুকুর মাঝে আঁকি দিয়ে হয়ে গেল। আমি কিতা করলাম, তাই 3 মাসে খামাইছিল তো টাকা। তো আমার গার্লফ্রেন্ড আছিল, তান্ডে আনলাম ফোন দিয়ে আনিয়া কইলাম আও তুমি আর আমি ভিডিও বানাই। তো তান্ডে লইয়া গেলাম কক্সবাজার 17 কিনা লাগি। তান্ডে নিয়ে আমি কক্সবাজার নিয়ে লঞ্চ করছি আঁকি। তো আমিও সব ফটো মাকি গুতা কাটা দিচ্ছি দোয়াবারে আঁকি। আরো কাস্টমার আইসেন দোয়াইছি, তারা এটি গুতা কাটা। তো দোয়াবারে দেখছি যে তাই নত করে আসলা। তো তাই মানে বডির যে মানে এক্সপিরিয়েন্সটা আছে ইচ্ছা তার মাঝে আসছে না। তো আমি কিতা করছি, দেখছি যে তার মরার বাটাইছে। তো আমি কক্সবাজারও খালো ফালে গিয়া আমি ভাই ও প্রতিষ্ঠিত হয়েছি যে আমি 17 কিনতে পারছি অবশেষে। ওখান ভাই আমার কেউ চাকু সুমন কইয়া ডাকে, আর কেউ আছে একেবারে নানান ধরনের কাচ্চু জামা। আসলে এই একজন টিকটকার, বেশিরভাগ টিকটকার আমি দেখেছি সফল হয়েছেন যে তারা অবশ্যই একজন মেয়ে মানুষকে নিয়েই কক্সবাজার নিয়েছেন, কিংবা যে কোনো একটা জায়গায় নিয়ে তারা মানে খাইয়া দিছে, খাইয়া আর পরে তারা এই জায়গায় এসে প্রতিষ্ঠিত হয়েছে। তো আসলে আমাদের বাংলাদেশে এখন প্রতিজন ঘরে ঘরে টিকটকার, ঘরে ঘরে সাপ্লি টিকটকার, এবং এই আমাদের মা জাতি মেয়েদেরকে নিয়েই তারা টিকটক করে এবং পরবর্তীতে তারা প্রতিষ্ঠিত হয়েছে। এভাবেই আমাদের বাংলাদেশটা সম্মুখীন মুখে পড়ছে। এই যে বইটা তুমি যাই, এই বইটা আমি নিজে লেখছি, আমার নিজের হাতের লেখা, কিন্তু এই বইটার নাম দেইনি আমি এখনো, কারণ এই বইটার নাম আমি ভিতরে দিয়েছি। এই বইটার নাম হচ্ছে পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। এক কথায় এই বইটার নাম পৃষ্ঠা নাম্বার চুদলিংপং, কারণ এই বইটার আমি কোনো নাম দেইনি। এবার এই বই থেকে আমি তোমাদেরকে একটা ছন্দ শোনাবো। আমি হাগায় বসে বদনা খুঁজি, তুমি এনে দিলে না বদনা। আমি হাগায় বসে আমার কষ্ট হয়েছিল, কারণ ছিল আমার পাতলা পায়খানা। এটা কি যাচ্ছ তুই? বইটা বানাতে আমার 100 টাকা খরচ হয়েছে, কিন্তু এটা আমি 1000 টাকা বেচবো, কারণ এটা আমার নিজের হাতের লেখা। তো এই বইটা কে কে নেবেন? আমি আরেকটা বই লিখবো। এই বইটা হাত নামাও। এই বইটা আমি প্রবাসীকে নিয়ে লিখবো, যে বইটি শুধু প্রবাসীর কাছে বেচবো। প্রয়োজনে আমি 1 পিস বেচবো, কিন্তু এটার ডিমান্ড থাকবে 1 লক্ষ টাকা। 100 টাকার বই বেড়ায় 1000 বেশি টাকা কিনা আমরা প্যাকেটে খাজুয়ানি কিনতাম না তোর ভালোর বই। বইয়ের নাম বুঝি চুদলিংপং। সফল হতে হলে বদনাম তোমার পিছনেই থাকবে। এসব কি তুমি চক্কা না করে সামনের দিকে এগিয়ে যাবে, তাহলে সফলতা তুমিই হবে। সারাদিন আঁকতে আঁকতে ভালো লাগে না, বেদনা। দেখি একটা টিকটক ভিডিও বানাই। ধীরে ধীরে চালাও গাড়ি, মাথা ঠান্ডা করে। 80 বেশি তুললে গতি পড়বে গিয়ে খাদে। ধীরে ধীরে চালাও গাড়ি, ইঞ্জিন ভালো রবে। 80 বেশি তুললে বেশি ভিডিও তো বানাইলাম, দেখি কি লইছে।
ইয়া মালিক আগুন হয়ে গেছে বুঝলো পুরা বাইরা চলে যা এখন আর পুরা আর জোয়ান হয়ে দিতা অলপ জোয়ান হয়ে দিবা গো চুরি করবে একজন, দুষ্পর্বে আরেকজনের উপরে, চিন্তাই করবে একজন, দুষ্পর্বে আরেকজনের উপরে। তার মানে হলো না, দর্শন করবে একজন, দুষ্পর্বে আরেকজনের উপরে। নিজের বাইয়া লওয়ার জন্য নিজের দোষ অন্যদেরকে চাপিয়ে দেয়। এটা কি বাংলাদেশের মানুষ বুঝে না? আসলে বুঝবে কিভাবে? বাংলাদেশের মানুষকে একটা ফেসে বুধাই বানিয়ে রেখেছে। আমি লালু অন ফায়ার থাকতে এটা বাংলাদেশে কখনো হতে দিব না, এমন মিথ্যা অপবাদ অন্যদেরকে চাপিয়ে দিতে। আজ না তো কাল এর প্রতিশোধ নিব। আমি লালু অন ফায়ার বাচ্চা থাকলে ইনশাল্লাহ তার প্রতিশোধ নিব।